المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحد وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا. وقال تعالى: بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم أجرا إلا مودة للقربى. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا। সকলে জবান খুলে মুহাব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا حبيب كبرياء تم ہو شافع عاصیہ تم ہو تمہیں چھوڑ کر کہاں جاؤ بتایا یا رسول اللہ۔ اللہم صلی علی مرحبا مولانا محمد وعلى آل سيدنا মহান আল্লাহ পড়েন দুরূদ ফেরেশতাদের লইয়া মুমিনদেরকে ডেকে বলেন দুরূদ সালাম পড়বার লাগিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا
পড়েন দরুদ অমামিন ভাই সকালে মোদের দরদ পৌঁছে যায় গো নবীজির পাক দরবারে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আবাই বহু দূরে মাদিনা মোরা কেমনে যাব জান কৌশল কর নিয়ে যাও না কৌশল কর নিয়ে যাও না ওই যে সোনার মাদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আবাই নামাজ রোজা সৈরনা বাইরে নবীর দরুদ বইল না আর নবীর দরুদ না বলিলে নবীর দরুদ না বলিলে নবীজ তোমরা বলবে না লা ইলাহা আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত আজকের এই সুত্তাপুকুরিয়া দক্ষিণ পাড়া নূরে মদিনা তালিমুল কোরআন সুন্নিয়া মাদ্রাসার দারসুল কোরআন মাহফিলের আজকের প্রধান আকর্ষণ হযরতুল আল্লামা হযরত মাওলানা আবুল হাশেম শাহ মিয়াজি সাহেব, বিশেষ বক্তা মুফতি আবু নোমান ইকরামুল হক কাদেরী সাহেব সহ অত্র মাহফিলের সকল ওয়াইজিনী কেরাম, যেহেতু অনেক ওয়াইজিনী কেরাম রয়েছেন, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত
আজকের এই মহতি মাহফিলের এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে আমার দিন দরাজি ভাই ও মুসলিম জনতা, আল্লাহ পাকের অশেষ মেহরবানি, আজকের এই সুন্দর এক প্যান্ডেলের নিচে আমার জানা মতো এখানে যতগুলি মাহফিল হয়েছে, আলহামদুলিল্লাহ আমি দেখে অত্যন্ত খুশি হয়েছি। এই যুব সমাজের উদ্যোগে এই সুন্দর এক স্টেজ এবং সুন্দর এক সামিয়ানা দিয়ে যে প্যান্ডেলখানা তৈরি করেছে, আজকের এই মাহফিলে অন্তত দেখাটাও সার্থক, আশা তো সার্থক, দেখাও সার্থক। সেই জন্য আমি বলবো আমার অদূরে এই মাহফিলের আশেপাশে আনায় কানায় গ্রামগঞ্জে যারা যেখানে আছেন, আজকে অত্যন্ত সুমিষ্টিভাষী অনেক হাদিসের আলোচক অর্থাৎ শাহ মিয়াজি সাহেব আপনাদের আমাদের মাঝে তিনি শুভাগমন করবেন। অত্যন্ত আকর্ষণীয় বক্তা, সুললিত কণ্ঠের অধিকারী হযরতুল আল্লাম আবু নোমান ইকরামুল হক সাহেব, অত্যন্ত প্রাঞ্জল ভাষা, মধুর কণ্ঠে তার জিকির। আপনারা একটু অপেক্ষা করলেন এবং শান্তিপূর্ণভাবে যদি বসেন মনোমুগ্ধকর আলোচনা শুনতে পাবেন। সম্মানিত উপস্থিতি, অনেকে হয়তো ভাবছে আমরা আজকে যেই সত্যাপুকুরিয়া দক্ষিণপাড়া নূরে মদিনা তালিম কোরআন সুনিয়া মাদ্রাসার উদ্যোগে যেই মাহফিলটা আয়োজন করেছেন, এই মাহফিলের আজকের মাইকটাও অত্যন্ত শক্তিশালী মাইক। আমরা মাইকের সামনে বসলেই বুঝতে পারি। তো হয়তো অনেকে বুঝতে পারেন, মনে করতে পারেন যে আমরা তো বাড়ির থেকে তো আলোচনা শোনা যায়, কার কণ্ঠটা কেমন, কার আলোচনা কেমন, আমরা তো বাড়ি করে দোকানপাটে বৈশেও তো শুনতে পারি, তাহলে তো মাহফিলে যাওয়ার এমন একটা দরকার নাই। কি কন কথাটা এরকম একটা সাজে না, এরকম একটা হয় না, হতে পারে তো না যাইলে তো সরে শুনতে পারবো। মাহফিলে যাইয়া এখানে অনেকক্ষণ নীরবভাবে বসে থাকা তো প্রয়োজন নাই। জিমে আসে, জুরানি আসে, অথবা বসতে বসতে অনেকক্ষণ কষ্ট লাগে। এই না করে আমরা দোকানে বাড়ি চা নাস্তা খাবো, কথাবার্তা গল্প গুজব, বাড়িতে মহিলাদের সাথে কথাবার্তা বলবো। আচ্ছা বলেন, পৃথিবীর সব জায়গার কি দাম একরকম? কথা বলেন একরকম? এই যে সম্পদ বিক্রি করেন, বাজারের জায়গা আর টাউনের জায়গার দাম কি এক নাকি? আর বাজারের জায়গা আর মানে রাস্তার পাটের জায়গা আর মাঠে ময়দানের জায়গার দাম কি এক নাকি? না, এক না। তদ্রূপ সম্মানিত জায়গা হিসাবে পৃথিবীর সব জায়গার দাম একরকম নয়। এক নম্বরে আসেন মসজিদ। এই যে জুমা মসজিদে আপনারা নামাজ পড়েন, এই জুমা মসজিদে 1 রাকাত নামাজ পড়িলে সওয়াব পাওয়া যায় 500 রাকাতের সওয়াব। কত রাকাতের? 500 রাকাত নামাজ পড়লে একটা মানুষ যতগুলা সওয়াব পাওয়া যাবে, জুমা মসজিদে কোনো মুমিন মুসলমান যদি 1 রাকাত নামাজ আদায় করে সেই সম পরিমাণ সওয়াব আমলনামায় দান করে। বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোন ব্যক্তি যদি মসজিদে নববীতে যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ নবী ফরমান ওই মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে 50,000 রাকাতের সওয়াব দান করে। বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধুরা, কোন ব্যক্তি যদি লক্ষ টাকা ব্যয় করিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে 1 রাকাত নামাজ আদায় করে, বাইতুল্লাহ শরীফের মাটিও মাটি, আমাদের এই সত্যপুকুরিয়ার মাটিও মাটি, ঠিক কিনা? মাটি তো ঠিক, জমিন ঠিক, কিন্তু খানায় কাবার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। কিন্তু সত্যপুকুরিয়া মসজিদের জামে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব পাওয়া যায়। আর ঘরে যদি নামাজ পড়েন 1 রাকাতের সওয়াব পাওয়া যায়। বেশ কম আসেনিও? কথা বলেন আছে কিনা? বন্ধুরা আমার, দোকানে পাড়ে বাড়ি করে বসে যদি থাকি কি পরিমাণ সওয়াব হবে। আর যদি এই বাগানের ভিতরে প্যান্ডেলের ভিতরে আসিয়া আপনারা ওয়াজ শুনেন, তার মধ্যে কতগুলা ডিফারেন্স হয়ে যাবে একটু শুনে নেন। দোকানে পাড়ে, রাস্তাঘাটে
বাড়িতে বসে যদি গল্প গুজব করেন, আলোচনা শুনতে থাকেন, কিছু শুনলেন কিছু চলে যায়, কোন সবের পরিমাণ বর্ণনা করা হয় নাই। কিন্তু এই বাগানের ভিতর যেই মাত্র ঢুকবেন, এটা একটা বেহেশতের বাগান। এই বাগানের মধ্যে ঢোকার সাথে সাথে আপনার নামটা লিস্টিবদ্ধ হয়ে যাবে, আপনি বেহেশতি মানুষ। এই বেহেশতের বাগানে আসলে আরো লাভ কি? এক নম্বরে বেহেশতের বাগান, আল্লাহর হাবিব ফরমান, সাহাবারা আমার, দুনিয়ার জমিনে যখন তোমরা চলতে থাকো তখন তোমরা বেহেশতের বাগান থেকে ফল আহরণ করিও, ফল কুড়াইয়া নিও। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে বেহেশতের বাগান কোনটা? আল্লাহর হাবিব ফরমান, আমার সাহাবারা রে, দুনিয়ার জমিনে বেহেশতের বাগান ওটা যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হয়, যেখানে জিকিরের মাহফিল হয়, যেখানে নামাজ হয়, যেখানে দ্বীনের আলোচনা হয়, এটা হলো বেহেশতের বাগান। এই বাগানের মধ্যে সদা সর্বদা আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয়, ঠিক কি না? নাকি অন্য কোনো বাইরের কথা হয়? এইটাই বেহেশতের বাগান। এই বাগানে বসলে প্রতি মুহূর্তে মুহূর্তে বেহেশতের ফল তোমরা ভক্ষণ করবে, বলি না সুবহানাল্লাহ। এবার আসেন আর একটু অগ্রসর হই। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব ফরমান, কোন মুমিন মুসলমান যদি মা বাবার চেহারার দিকে মহব্বতে জুসে কষে যদি তাকায়, আল্লাহর হাবিব ফরমান, ওই ব্যক্তির আমলনামার মধ্যে একটা কবুলিয়ত হজের সওয়াব লেখা হয়ে যায়, বলি না সুবহানাল্লাহ। ওয়াজ করতে দেরি, সাহাবা প্রশ্ন করতে দেরি হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো ব্যক্তি যদি তার মা বাবার চেহারার দিকে দৈনন্দিন 100 বার তাকায় তাহলে কি হবে? আল্লাহর হাবিব ফরমান, 100টা কবুলিয়ত হজের সওয়াব হবে। উচ্চ আওয়াজ বলি না সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহর হাবিব ফরমান, কোন নায়েবের নবীর চেহারার দিকে যদি কোনো ব্যক্তি তাকায়, নায়েবে নবী আলেম ওলামার চেহারার দিকে যদি তাকায়, আল্লাহর হাবিব ফরমান, তার জীবনের সগীরা গুনাহগুলি মাফ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, বাজারে অথবা দোকানে পাটে যদি বসে আপনি আলোচনা শুনেন, আলেম ওলামাদের চেহারার দিকে তাকানো হয় কিনা? খালি ফেল। তাহলে উলামায়ে কেরামের সামনাসামনি যখন বসে যাবেন, আমরা দেখবো আপনার দিকে, আপনারা দিবেন আমাদের দিকে, তখন দুইজনের মধ্যে নেগেটিভ পজিটিভের একটা কানেকশন হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। একটা সম্পর্ক জড়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সগীরা গুনাহ মাফ করে দেন। এই জন্য বাজান, ওয়াজের মাহফিলে উপস্থিত হওয়া এটা একান্ত কর্তব্য, জরুরি। অতএব আমি বলবো, যারা দোকানে পাটে বাড়ি ঘরে আছেন, বাড়ি ঘরে থাকেন না, আজকে হেলায় সুবর্ণ সুযোগ হারাবেন না। এই বেহেশতের বাগান কি দৈনন্দিন কি এখানে জোড়াবে? কথা বলেন, জোড়াবে? আজকের একটা নির্ধারিত দিন তারিখ করে আজকের এই আয়োজনকে আয়োজিত করেছে বিদায় আজকে উলামায়ে কেরাম আজকের এই মাহফিলের মধ্যে আসছেন। আপনারা আসবেন এবং একটু ধৈর্য সহকারে আজকের এই আলোচনাতে বসবেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের এই আশাকে বসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন এবং এর উসিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসেছেন বাড়ি থেকে গুনাহ নিয়ে, আল্লাহ যেন এই ময়দান থেকে বেগুনাহগার বানায়া বাড়ি ফিরিয়ে নেয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমান জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে হাকিমের মধ্যে কিছু কথা মতলব বলেন অর্থাৎ ব্যাপক আকারে, আর কিছু কথা বলেন মুকাইয়াদ অর্থাৎ নির্দিষ্ট করে। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা এই পৃথিবীর সকল মানুষ, সব জাতির মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটা আলোচনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। অত্র আয়াতের ভিতরে আমার কথা, আপনার কথা, আপনার ছেলে মেয়ের কথা, বাবা আদম সফিউল্লাহ থেকে শুরু করে তা কিয়ামত পর্যন্ত যত হবে সকলের কথা এই অত্র আয়াতের শব্দের ভিতরে সন্নিবেশিত রয়েছে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। তাহলে মানব জাতি বলতে যা আছে, জিন্না, শুধু মানব জাতি বলতে যা আছে, মানব বলতে
মুসলমান আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, নাসারা আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, আছে কিনা? যত জাত আছে সকলকে আল্লাহ এই কথাটা লক্ষ্য করে একটা কথা স্মরণ করে দিচ্ছেন যে হে মানব মণ্ডলী, হে মানব জাত, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কোন আল্লাহ? আল্লাহ দিয়ে খলাকাকুম, যে আল্লাহ তোমাদেরকে সৃজন করেছে, সৃষ্টি করেছে, মিন নাফসিন ওয়াহিদিন, মনে রেখো তোমাদেরকে একটি আত্মা থেকে, একটা জাত থেকে তোমাদেরকে সৃজন করেছে, সেই আল্লাহকে ভয় করো। কারণ একটা আত্মা থেকে আমাদের সকলকে বানালেন, তো এই আত্মাটা কে? এটা তাফসিরে লেখে আয় আদম সফিউল্লাহ, হযরতে আদম আলাইহিস নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন সর্বপ্রথম। সেই আদম থেকে মা হাওয়াকে তৈরি করেছেন। এইজন্য বলেছেন মিন নাফসি ওয়াহিদ ওয়া খালাকা মিনহা যাওজাহা। আর এই একটা আত্মা থেকে, এই একটা জাত থেকে আল্লাহ তাআলা জোট তৈরি করলেন আয়া হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম থেকে হাওয়া, আদমের বাম পাথরের রায়ান হাড্ডি থেকে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে বিনা পিতা বিনা মাতা ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মাটি দিয়া জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, হযরত আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে মাটি নিয়ে গেলেন। তারপরে সৃজন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে মা হাওয়া আলাইহিস সালামকে সৃজন করেছেন। এটা নারী, নর থেকে নারী, নর থেকে নারী। আদম আলাইহিস সালাম নর থেকেও না, নারী থেকেও না। মা হাওয়া নর থেকে, পুরুষ থেকে মহিলা। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এটা থেকে কিন্তু, এই কথাগুলো থেকে কিন্তু আমাদের ব্রেন ওয়াশ হবে ইনশাআল্লাহ। নর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে বানাইলেন। এরপর ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান এই দুইজন থেকে নারী এবং পুরুষ, নর আর নারী দুইজন বানালাম। এই দুইজন থেকে অগণিত অগণিত কোটি 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 নর নারী আমি আল্লাহ সৃজন করেছি। বলি না সুবহানাল্লাহ। এর ভিতরে আমরা আপনারা যা আছি সকলকে, এই জন্য আমাদেরকে মাটিতে পুঁতার সময় যখন কবরে আপনারা রাখতে যান, তখন আপনারা একটা দোয়া পড়েন, মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক দেখে বলে, পৃথিবীর মানুষেরা এই জমিনে এসে ভুলে যায় না আমাকে, এই জমিনে এসে ভুলে যায় না আমার বিধানকে। জেনে রাখো বান্দা বান্দি, আমি আল্লাহ এই মাটির জমিন থেকে তোমাদেরকে সৃজন করেছি। মিনা খালাকনাকুম, বহু বছর আল্লাহ ব্যবহার করেন, তোমাদের সকলকে মাটি থেকে তৈরি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, দুনিয়ার জমিনে তোমাকে রাখার জন্য আমি বানাই নাই। 50, 60, 70, 80, 90, 100 বছর তোমার হায়াত দিলাম, তার বেশ কম তোমাকে হায়াত দিয়া কিছুদিন বসবাস করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিলাম। কিন্তু এই মাটির দেশে তোমাকে যেতে হবে। ওয়া ফিহা নুঈদুকুম, এরপর তোমাকে সেই জায়গাতে পুনরায় যেতে হবে। যেহেতু মাটি থেকে বানালাম, আবার মাটির দেশে তোমাকে যেতে হবে। যাই কি যাই না? আমার বাবা, দাদা, নানা, তারপরে বাবার বাবা, এমনি ভাবে আদম সুফিল পর্যন্ত সবাই মাটিতে চলে গেছে, গেছে কিনা? কিন্তু কয়েকজন পয়গাম্বর ছাড়া, কয়েকজন পয়গাম্বর ছাড়া। হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, হযরতে মূসা কালিমুল্লাহ, হযরতে ঈসা রূহুল্লাহ, তারা জমিনের মধ্যে নয়, তারা কোথায়? আকাশে। তারা কোথায়? আকাশে। আবার কিছু আল্লাহর সৃষ্টি মানব জাতি আকাশও নয়, জমিনে নয়, তিনি পানিতে। তিনি হলেন হযরতে খিজির ও খোয়াইদ আলাইহিস সালাম। আল্লাহ পারে কি পারে না? সব রকম আল্লাহ পারে, সব রকমে আল্লাহ পারে। এই জন্য বলা হয় কাদের কদরত তারি হর সে খাহি আকনে মুর্দারা তো জানে বক্স জিন্দারা বেজা কোনে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এভাবে আল্লাহ বুঝালেন পৃথিবীর মানুষেরা রে, তোমাদেরকে আমি একটি আত্মা থেকে বানালাম, তোমাদের জোড়কে বানালাম, তারপর তোমাদের সকলকে বানাইলাম।
বানানোর পর তোমাদের প্রতি আমি কিছু আইন বিধান তোমাদের জন্য আমি আল্লাহ বলে দিলাম। এজন্য আল্লাহ বলেছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলে দিলেন হাবিবে আপনি বলে দেন পৃথিবীর মানুষেরা রে, আতিউল্লাহ তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর হুকুম প্রতিপালন করো, আল্লাহর হুকুম প্রতিপালন করো। কিভাবে করবা? ওয়াতিউর রাসূলা, এবং রাসূলের ইতাআত করো, অনুসরণ করো। যেই আলোচনাটা পূর্বের আলোচক এনেছিলেন ফাত্তাবিউনি, তিনি আরবের মাঝে কুরাইশদেরকে লক্ষ্য করে ফরমান করার বাহিনীরা রে, লাত মানাত উজ্জা বলের পূজা করিও না, চন্দ্র সূর্যের পূজা করিও না, এর দ্বারা আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাওয়া যাবে ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো, অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ভালোবেসে তোমাদের ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আমরা আমাদের গুনাহ মাপ চাই কি চাই না? কথা বলেন, আমরা আমাদের জীবনের গুনাহ মাপ চাই কি চাই না? এই জন্য আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করতে হবে, আল্লাহ আমার জীবনের সকল গুনাহগুলি মার্জনা করে দিন। ইবেন পাশাপাশি রাসূল ফরমাছেন যে আমাদের জীবনের যাবতীয় কৃতিকর্মের ভিতরে আমরা অনেক অপরাধ ভুল ত্রুটি করে ফেলি, যেগুলা লিপিবদ্ধ করতেছেন কিরামান কাতিবিন, বুড়ি বুড়ি হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের নেকের চেয়ে বদের সংখ্যা বেশি। এই জন্য রাসূল আমার ফরমান, উম্মতের আমার তোমরা নামাজ পড়ে পড়ে দোয়া করবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ও আল্লাহ আমার জীবনের হিসাবটা তুমি আসান করে দিও। এই কথা যখন ওয়াজ করলেন সাহাবায়ে কেরাম কোন আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সহজ হিসাব কোনটি? নবী আবার ফরমান, সাহাবারে ময়দানে মাহশরের মধ্যে যেদিন আল্লাহ পাক হাকিম হয়ে যিনি বসে যাবেন, সেদিন তোমাদের আমলনামা হাজির করা হবে। আর যখন আমলনামার দিকে তাকাইয়া আমার মাওলা পাক বলে যদি খালাস, সেটা হলো সহজ হিসাব। আর যদি আল্লাহ পাক ওই তোমার আমলনামাটা এক এক করে যদি হিসাব করতে থাকে, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। এই জন্য তোমরা নামাজ পড়ে তোমরা বলবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আর আল্লাহর কাছে দোয়া করবেন, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন তোমরা প্রার্থনা করিও, তোমাদের দোয়া আমি আল্লাহ মঞ্জুর করব। বন্ধুরা আমার, আল্লাহ পাকের কাছে দোয়া করার জন্য আল্লাহ বলে দিলেন, তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে। দোয়া শিখিয়ে দিলেন আমার আল্লাহ। কে শিখিয়ে দিলেন? আমার আল্লাহ বলে দিলেন, আমার কাছে তোমরা প্রার্থনা করবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তোমাদের গুনাহ সমূহ মার্জনা করে দেব। বন্ধুরা আমার, সিয়াসিত্তার কিতাব ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে, ফরজ নামাজের পরে যদি কোনো বান্দা যদি ফরজ নামাজ আদায় করিয়া যদি কোনো বান্দা যদি আল্লাহর দরবারে প্রার্থনা করে, দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, বান্দা প্রার্থনা করার পরে দিয়ে কি করি আমরা? হাত তুলিয়া দোয়া করার পরে কাজটা কি? মুখে একটা মশা দেই, দেখি না? কথা বলে, মুখে একটা মশা দেই কিনা? আল্লাহর হাবিব ফরমান, হাদিসে কুদসি আল্লাহ স্বয়ং বলতেছেন, আমার বান্দা ফরজ নামাজ আদায় করিয়া যখন আমি মাওলার দরবারে হাতটা উঠাইয়া কাঙ্গাল বেড়ে মুনাজাত করে দোয়া করে প্রার্থনা করে, আমার বান্দাটা মুখের মধ্যে বসা দিবার জন্য অগ্রসর করে, বান্দাটা বসা দেওয়ার আগে আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় বান্দার গুনাহ সমূহ মার্জনা করে দেওয়া। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুখে বসা দেওয়া এটা প্রিয় আল্লাহর কাছে। কার কাছে? এই জন্য আমরা ফরজ নামাজ পড়ে আমরা কিছু তাসবিহ তাহমিদ পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি। তো ফরজ নামাজ তো আরো আছে, ফাঞ্জেগানা ফরজ, জুমা ফরজ, ঈদের নামাজ ওয়াজিব, এর পরে ফরজ নামাজ আর আসেনি? কোন নামাজটা? সলাতুল জানাজা। সলাতুল এটা যদিও ফরজে কিফায়া, এটা ফরজ কিনা? আরে কথা বলেন, ফরজ কিনা? এই ফরজ নামাজের পরে আমরা মুনাজাত দেই, কিন্তু এর বিরুদ্ধে আচরণ করে আরেকটা ফরিক, ওরা মানতে রাজি না। হয় হাদিস শরীফে এসেছে ফরজ নামাজের পরে দোয়া কবুলিয়তের সময় অসংখ্য হাদিস রয়েছে, ফরজ নামাজের পরে দোয়া মঞ্জুর হয়। আর ইবনে মাজাহ হাদিসের মধ্যে আছে, যদি দোয়া করে
মুখে বোসা দেয়, কয় বোসা দেওয়ার আগে আগে আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার বড় কর্তব্য হয়ে যায়, বান্দা আমার কাছে ছোট হয়ে গেছে, বান্দা আমার কাছে সিলিন্ডার করেছে, অতএব সিলিন্ডার করলে আল্লাহ সিলিন্ডারকে কবুল করে। কন্যা আমিন। বন্ধুরা আমার, সংক্ষেপ করছি যেহেতু আলোচক অনেক, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে আরেকটা ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, কুল, আল্লাহ বলে দিলেন নবী আপনি বলুন, লা আসআলুকুম, ও আমার উম্মতরা আমি তোমাদের কাছে সওয়াল করি না, প্রার্থনা করি না, কিছু চাই না, আসআলুকুম আজরা, তোমাদের কাছে আমি কোনো উজরত চাই না, প্রতিদান চাই না, টাকা চাই না, পটা চাই না, কি চান? ইল্লা মাওয়াদ্দাতান লিল কুরবা, উম্মতরা রে আমার আহলে বাইতের জন্য আমি আল্লাহ আহলে বাইতের মহব্বত তোমাদের অন্তরে জাগনা হোক চাই, বলো না সুবহানাল্লাহ। আল্লাহ চায় আহলে বাইতের প্রেম, আহলে বাইতের মহব্বত, আহলে বাইতের ভালোবাসা। এজন্য আল্লাহর হাবিব ফরমান, হাবিবকে মহব্বত করো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল ফরমান, পৃথিবীর সব ধন সম্পদ, টাকা পয়সা, স্ত্রী পুত্র ছেলে মেয়ে সকলের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি কামিলে মোকাম্মাল মুমিন হইতে পারলা না। তো সবার চেয়ে ভালোবাসতে হবে নবীকে। কাকে? নবীকে। তারপরে স্টেজে আসবে পর 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 ভালোবাসা। পিতা মাতাকে ভালোবাসতে হবে, উস্তাদকে ভালোবাসতে হবে, তারপরে পীর মাশাইখকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে মানুষ হিসেবে মানুষ ভালোবাসতে হবে, ভালোবাসা দিতে হবে সকলকে। ছেলে মেয়েকে ভালোবাসতে হবে, ছেলে মেয়েদেরকে নিয়ে আনন্দ উল্লাস করতে হবে, সকলকে ভালোবাসকে, কিন্তু সেরা ভালোবাসা আমার দয়াল নবীকে চিৎকার করে বলে সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। এই জন্য নবীকে, নবীর ভালোবাসা আমরা আমাদের অন্তরে লালন করে থাকি, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তো ভালোবাসাটার পথ বা রাস্তা হলে সবচাইতে সেটা হলো আমার নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের মাধ্যমে। তিনি যেই যেই কাজগুলা করার জন্য যেই যেই ভাবে বলেছেন সেই ভাবে আমল করতে হবে, এবং এই মহব্বতের যত ধরনের মহব্বতের তাবি সেটাও আমার অন্তরে থাকতে হবে। তাবি মহব্বত রসুলকে রসুলের মাঝে থাকতে হবে, মহব্বতে আকলি থাকতে হবে। যত ধরনের মহব্বত আছে রসুলকে মহব্বত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে মাফ করে দিবেন, বান্দাকে জান্নাতবাসী করে দিবেন। এজন্য আহলে বাইতের মহব্বতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের কথা বলেই খাস খাস ভাবে দেখেন হযরত ইমাম হাসান আল হুসাইন সম্পর্কে কোরআনে কারীমে সূরা আর রহমানের ভিতরে ইয়াখরুজু মিন হুমাল লুলু ওয়াল মারজান, অত্র আয়াতের মধ্যে মুফাসসির কেরাম বর্ণনা করেন লুলু এবং মারজান ইন আল হাসান ওয়াল হুসাইন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীর কথা তো বলে দিলেন, ওমা রাসালনাকা ইল্লা রাহমাতুল লিল। আর এই নবী যখন শুভাগমন করবেন, শুভাগমনের কথা জানার পরে দিয়া, নবীকে পাওয়ার পরে দিয়া, কোরআনকে পাওয়ার পরে দিয়া ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো, খুশি হও। তাই রাসূল পাইয়া আমাদেরকে খুশি হতে হবে। আল হাসান ওয়াল হুসাইন নবীর দৈহিত্র, দয়াল নবীর আওলাদকে ভালোবাসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, যেহেতু এনারা হলেন জান্নাতের যুবকদের সরদার। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। হযরত আলী সম্পর্কে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর আলী হলো সেই শহরের দরজা। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। সেই আলীকে ভালোবাসা লাগবে কিনা? কথা বলে লাগবে কিনা? তাকে অনুসরণ করা লাগবে। তার ধারা ক্রমে ইলমুল বেলায়েত আসছে, আর বেলায়েতের রশি ধরে আসছেন আউলিয়া কেরাম। আউলিয়া কেরামের অনুসরণ করলে আমরা ইলমুল বেলায়েত পেয়ে যাব, রাসূল পর্যন্ত পৌঁছতে আমাদের অতি সহজ হয়ে যাবে। আশার খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, তার ব্যাপারে বলা হয়েছে তিনি সকল মহিলাদের সরদারিনী হবে, জান্নাতের সকল মহিলাদের সরদারিনী হবে। তাহলে যেই মহিলাটা জান্নাতের সরদারিনী হবে তাকে ভালোবাসা দরকার আছে কিনা?
আর যাকে ভালোবাসে মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহু, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নজর হবে। তাহলে আমরা ঠিক ডকুমেন্ট করে পেয়ে গেলাম, এদেরকে ভালোবাসলে আল্লাহ জান্নাত পাওয়া যায়। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই স্বল্প আলোচনাকে বুঝার এবং সেই মুআফিক আমল করার তৌফিক দান করুক। আমার আলোচনার দীর্ঘায়িত না করে এখানে সমাপ্তি ঘোষণা করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হুজুর যা বলছে তা অনুযায়ী চলার এবং মানার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। এ পর্যায়ে কোরআন ও হাদিস থেকে আলোচনা নিয়ে এসেছেন হযরত মাওলানা ওমর ফারুক আলতাফি সাহেব, পরিচালক হানাফিয়া একাডেমি। হুজুরকে হুজুরের মূল্যবান তাফসীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى